বলো গু 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 আরে গু নয় গুরু গুরু বলো গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গিরিধারী গুরুদেব গিরিধারী গুরুর গুরু মহাগুরু গুরু হরি হরি কি করি আপনি কি করছেন? আপনি কি করছেন আপনি? একাত্ম হচ্ছি একাত্ম ভক্ত এবং ভগবান যেমন ভক্তির টানে একাত্ম হয় তেমনি আমরা গুরু শিষ্যা ভক্তিমূলক প্রেমের টানে হরি 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 মানে একে অপরের ভিতর সেদিয়ে যায় এসো এই টিকিধারী মুখে হরি আর মনে 2 নম্বরই এক খুশিতে তোমার ভণ্ডামি বার করে দেবো ভণ্ড সাধু করে বাবা রে আরে তুই কি করছিস? আরে বাবা, ঠাকুর বাবা তো আমায় দীক্ষা দিচ্ছিলে। দীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, চল আমরা এখান থেকে চলে যাই। আমার মনে হয় আমরা কোনো ভুল জায়গায় এসে পৌঁছেছি। আরে না না, ভুল বলছিস কেন? এই মঠ আশ্রমে আসা তো মহাপুণ্যের কাজ, আর তার জন্য তো অনেক পুণ্য লাভ করা যায়। এখন অধিকাংশ পুণ্য স্থানে তো পাপের প্রেতাত্মারা নেচে বেড়াচ্ছে রে রানী, তাই অধিকাংশ আশ্রমেই ওই রাম রহিম বা আশারাম বাবুর মতো অসাধু বাবাজিরা অধর্মের নামাবলী গায়ে দিয়ে ধর্মের আরাধনা করে চলেছে। তাই এটাও যে সেরকম কোন শয়তানের আখড়া নয় নয় সেটাই বা কে বলতে পারে? এই ছোকরা, আশ্রমে দাঁড়িয়ে আশ্রমেরই বদনাম করছো। গুরুদেব জানতে পারলে মন্ত্র শক্তির মহা তেজে তোমাকে একবারে ভস্ম করে দেবে। হ্যাঁ তাই নাকি? তা দেখি কোন মন্ত্র শক্তির বলে তিনি আমাকে ভস্ম করে দেন। ওই কোথায় তোমার গুরুদেব? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম তদাত্মানম সৃজন্নহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে কৃষ্ণ বাবু শান্ত রাহু। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানেই সংকট উৎপন্ন হইবে সেখানেই এই মহামন্ত্র উচ্চারণ করিবে। কিসের সংকট গুরুদেব? তবে কি আমাদের কোনো বিপদ? নির্বোধ কোথাকার, তোমার বোধহয় জানা নেই যে এই কাল পুরুষ দুনিয়ার সমস্ত বিপদকে তোর পদ তলে পিষে মারার ক্ষমতা রাখে। কিন্তু আমি চিন্তিত হচ্ছি এই ফুলের মতো পবিত্র 2 যুবক যুবতীর কপালে বিপদের সংকেত দেখে। বিপদ? কি বিপদ গুরুদেব? আমার কপালে কিসের বিপদ লেখা আছে? তোর কপালে নয় রে মা, তোর কপালে নয়। আরে তোর তো রাজরানী হওয়ার যোগ আছে, কিন্তু যাকে নিয়ে তুই রাজরানী হওয়ার স্বপ্ন দেখছিস তার কপালে যে শনি নাচছে রে মা। ওর দুর্ভাগ্যের সাথে তুই যদি নিজেকে জড়িয়ে ফেলিস তাহলে তোর ধ্বংস যে অনিবার্য রে মা। দুর্ভাগ্যের কথা বলছেন আপনি? তোমার? আমার? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এই পৃথিবীর একটি অবাঞ্ছিত জীব। তোমার জন্মদাতা জন্মদাত্রী তোমাকে জন্মই দিতে চায়নি, তাদের অবৈধ সম্পর্কের চোরা পথে তোমার জন্ম। তাই তুমি একটা বেজন্ম। হরি হরি হরি, একটা বেজন্মা আশ্রমে ঢুকে আশ্রমটাকে অপবিত্র করে দিল। চুপ করো, বিশ্বাস করো, আমি বেজন্মা নই। আমার জন্মটাও না এই সমাজের আর 5টা শিশুর মতোই পবিত্র। আমি কারো অবৈধ সম্পর্কের অবাঞ্ছিত সন্তান নই। আমার বাবা আছেন, আর তার পরিচয় জানি, আমি সব জানি। আমি হলাম ত্রিকালজ্ঞ মহাপুরুষ। আমি সবার ললাট লিখন পড়তে পারি। তোমার ললাটেই লেখা আছে তোমার জন্ম, কর্ম এবং তোমার বংশ পরিচয়, এমনকি তোমার পিতার নাম এবং তার বর্তমান ঠিকানাটাও বলে দিতে পারি।
কোথায় রয়েছে? কৃষ্ণ কহ, শুনতে রহো। বলবো বলবো, সব বলবো। তার আগে শ্রী হরির আশীর্বাদ পুষ্ট এই চরণামৃত সেবন করো। শ্রী হরিকে স্মরণ করে বলো, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম, হরি ওম। হরি হরি হরি। চরণামৃত খেয়ে তো এমন হয় না। ওদের আপনি কি খাওয়ালেন গুরুদেব? কড়া ডোজের ঘুমের ওষুধ। এবারে বেশ খানিকক্ষণ জ্ঞান হারিয়ে থাকবে। আরে সেই সুযোগে বুঝে গেছি গুরুদেব, বুঝে গেছি। এবার আপনি করবেন এই মেয়েটার যৌবনের পুজো। এই ছেলেটার গোষ্ঠীর ষষ্ঠী পুজো। কৃষ্ণ কখনো কখনো তুমি আপাতত বাইরে যাও, আর বাইরে থেকে নজর রাখো কেউ যেন এখানে আমাকে ডিস্টার্ব করতে না আসে। আচ্ছা আজ্ঞা গুরুদেব, আপনি পুজো করুন, আমি বাইরে পাহারাদার হয়ে আপনার প্রসাদের অপেক্ষায় রইলাম। হরি হরি হরি, হরি হরি হরি। बेटा हराम ज्यादा है। বেটা এই টুলির মতো আমার পিছনে সেটে থাকবে। ও বেটা জানে না, ও বেটা জানে না এই কাল পুরুষ তার প্রসাদের ভাগ কাউকেই দেয় না, না কাউকেই না। একেবারে কচি মা, একেবারে কচি যৌবনের রঙিন পাপড়ি মেলে ফুটে উঠেছে, বুকে মধু একেবারে উপচে পড়েছে রে বাবা রে বাবা। ওই মধু আমি সারা রাত মধু করে হয়ে আকণ্ঠ পান করবো। নিষিদ্ধ যাইও ফুলে বনে রে ভবরা, নিষিদ্ধ যাইও ফুল বনে। আরে বাঁধিয়ে ছবির বাটি জেগে রব সারা রাতি রে। আমি কব কথা, আমি কব কথা শিশিরের সঙ্গে রে ভরা, নিষিদ্ধ যাইও ফুল আমি আর দিলে আমি আর নাচ করব আমার তো আমার তো
গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেটা বড় কথা নয় না, বড় কথা নয়। আমি আমার ভক্তমণ্ডলীদের উদ্দেশ্যে বলি, যে কাজে কোনো সাক্ষী নেই সে কাজে কোনো পাপ নেই, তাই আমি কোনো পাপ করি না। সব করেছো ওই বেটা বেজন্মার বাচ্চা। তুমি অধম সন্তানকে ক্ষমা করো মা। রানী, রানী তুই বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করিনি। আমার মনে হয় এরা কোনো চক্রান্ত করে আমাদের ফাঁসিয়েছে, তাই বলছি চল চল রানী, আমরা এখান থেকে চলে যাই। খবরদার, তুই আমায় একদম ছুবি না বলে দিচ্ছি, একদম না। ছি ছি রাজা, ছি ছি ছি। তুই তুই কি ভেবেছিস তুই একটা বেচরমা নোংরা ছেলে? এই কথাটা আজকে ভালোভাবে পরিণত হয়ে গেল, ভালো করে প্রমাণ হয়ে গেল। আমি তোকে ঘেন্না করি রাজা, ঘেন্না। কৃষ্ণ কহ, শান্ত রহ। কিরিটি যাও যাও, মা জননীকে আমার শান্ত করো, নইলে উনি কোনো একটা বিপদ ঘটিয়ে ফেলতে পারেন। মেয়েটাকে যে কোনো উপায়ে এখানে আটকে রাখবে। মা গো, মা জননী, যেও না, আমরা তোমার পাশে আছি। মা গো, হরি হরি হরি। এই বাবাজির বাচ্চা, তাহলে বল কে নারী সর্বনাশ করেছে? নইলে তোকে আমি কৃষ্ণ কহ, শান্ত রহ। বেশি গোর তুমি করলে পুলিশের সামনে তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করব। আর ওই মেয়েটা পুলিশের সামনে গোপন জবানবন্দি দিলেই তোমার জেল। কেন কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? আমি যে এক বুক আশা নিয়ে আমার সঙ্গের অতীতটাকে ফিরে পাওয়ার আশায় আপনার পড়ে দিলেন। তুমি চাইলে সেই শেষ থেকেই শুরু করতে পারো যুবক, এবং আমি তোমাকে সেই সুযোগ দেব। হ্যাঁ, আমি তোমাকে বাঁচাবো। অন্ধকারেই যখন তোমার জন্ম, তখন সেই অন্ধকারের অগ্নিশ্বর হয়ে তুমি উঠে দাঁড়াও। অন্ধকারের অগ্নিশ্বর? হ্যাঁ, এখন তোমাকে আমার বলতে দ্বিধা নেই। আমার যেমন একটা আলোর জগৎ আছে, তেমনি আছে একটা ভয়ঙ্কর অন্ধকার জগৎ। সেই অন্ধকার জগতের বাদশা বানাবো। তারপর যুগে দুর্যোধন যেমন একটা বেজন্মা কুমারী মায়ের সন্তানকে অঙ্গরাজ কর্ণ বানিয়েছিল, আমি তোমাকে যুগের কর্ণ বানিয়ে ওই অর্জুনের উপর নিক্ষেপ করবো। আমার চির শত্রু পুলিশ অফিসার অর্জুন সরকার মহাভারতের কর্ণ অর্জুনকে মারতে না পারলেও আমার বিশ্বাস এই যুগের অর্জুন ঠিক অন্ধকারের অগ্নিশ্বর হয়ে মানুষের অভিশাপ নিয়ে আমি বাঁচতে চাই না। আমার জন্মদাতা আমি অস্বীকার করলেও আমার ভাই তো পুলিশ অফিসার, ওকে বলে ওই ছিনতাইবাজকে ঠিক আমি পাকড়াও করব। তুই আগে থেকে ওকে চিনতিস না কিরে মামুনি? চিনি মানে
আমি খুব ভালো করে চিনি। জানো বাবা, ওর গাড়িতে না আমি অনেকবার চেপেছি। ও কি সুন্দর গাড়ি চালায়, একেবারে মাখনের মতো। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আমার মামনি যখন তোমায় চেনে, তাহলে ওই ডিসিশন নেবে এই চাকরিটা তুমি পাবে কিনা। আমি ডিসিশন নেবো? নিশ্চয়ই, তুই আমার প্রথম সন্তান, তাই আজ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুই নিবি, কেমন? বাবা। আর হ্যাঁ, একটা জরুরি কাজে আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ, বাজার থেকে ফিরে এসে ওকে কিছু তার আগে অ্যাডভান্স। কি রে মামনি, আমার মানি ব্যাগটা। এখনই মনি ব্যাগটার কত দরকার হলো? মানি ব্যাগটা তো আমার এই পকেটেই ছিল। কোথায় আর যাবে বাবা? ওই পকেটের ফুটো দিয়ে নিশ্চয়ই পড়ে গেছে। না রে মামনি, পকেটে তো সেরকম কোনো ফুটো নেই। হয়তো ফুটো হয়ে গেছে বাবু, আপনি বুঝতেই পারেননি, তাই বলছি একটু সাবধানে থাকুন, নইলে কখনো দেখবেন এইটুকু ফুটো দিয়ে হয়তো ওই লক্ষিন্দরের বাসর ঘরের মতো আপনারও সুখের ঘরে কল সব এসে ঢুকে বসে আছে। তুমি তো খুব মজার কথা বলো। আর শোন রে মা, আমি একটু বাজারে যাচ্ছি, আমার মনে হয় মানি ব্যাগটা আমি নিতেই ভুলে গেছি। আসি মামনি। বাবা, এই মেয়েটা বাবার পকেট মারতে তোমার লজ্জা করলো না? যার শালা, এ শালা আবার দেখে ফেলেছে আমি নাকি পকেট মার করেছি। আরে বাবা, ওটা হচ্ছে ওই পুরনো দিনের অভ্যেস। তো ওই সমস্ত মল করি দেখলে না খুব হাতটা চুলকায়। যাকে ও সমস্ত কথা, এর জন্য তোমাকে কি দিতে হবে সেটা বলো। না, কিছু চাই না, তুমি শুধু আমার সেই সোনার হারটা ফেরত দাও। আরে বাবা, সেটা কোথা থেকে ফেলে দেবো? সেটা তো ওই বাইপাস থেকে গেট পাস থেকে বাইপাস, একেবারে সংসারের অন্তর পাশে ঢুকে গেছে। এই, তোমার লজ্জা করে না একটা সম্ভ্রান্ত বাড়ির মেয়ে হয়ে চুরি ছিনতাই পকেটমারি করতে? আরে দূর মাগরা, কে বলেছে আমি এবারে মেয়ে? আরে সারা, এদের সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্কই নেই। আমি শুধু ওই গুরুদেবের কথায় এখানে নকল মেয়ে হয়ে এখানেই এসেছি। কি নাম বললে? যা শালা, সকাল থেকে পেটে তাড়ি পড়েনি বলে শালা সব যেন একেবারে গুগুর গুগুর হুড়ুর হুড়ুর সব বেরিয়ে যাচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? বলো, কে ওই সত্যম সরকার, আর কেন এবার তুমি ওর নকল মেয়ের পরিচয় নিয়ে এখানে ঢুকেছো? বলো। আরে বাবা, এত কথা তোমার কি হবে? তুমি যদি বেশি মারামারি করো তাহলে তোমার আসল পরিচয়টা এবারে সবাইকে ফাঁস করে দেবো। আমার নাম রাজা। আমি যদি তোমার আসল পরিচয়টা জানিয়ে দিই, তাহলে তোমার ওই নকল ভাই অর্জুন বাবু কিন্তু আসল পুলিশ হয়ে তোমাকে টানতে টানতে ওই থানায় নিয়ে যাবে। এই, তোমার মনে কি কোনো দয়া মায়া বলে কিছুই নেই? আমি একটা সাধারণ মেয়ে, কোথায় তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? আর তা নয়, তুমি কি সমস্ত বলে আমার যে কি করছো? কেন তুমি কি শত্রু হতে এসেছো? তুমি আমার বন্ধু হতে পারো না। আচ্ছা বাবা, আচ্ছা, ঠিক আছে। তোর বন্ধু হতে চাইলে আমার কোনো আপত্তি নেই। সত্যি তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, অবশ্যই, কিন্তু একটা কথা বোঝো, আমরা দুজনেই এই বাড়িতে ঢুকেছি কোনো না কোনো মতলবে, কিন্তু কে কোন মতলবে এই বাড়িতে ঢুকেছি সেটা তো দুজনেরই জানা দরকার। হ্যাঁ। তাহলে একজন কেউ বিপদে পড়লে অন্যজন তাকে বাঁচাতে পারবো। একদম ঠিক। দাঁড়াও, আমি না তোমাকে সব কথা একটু একটু করে বুঝিয়ে বলে দিচ্ছি, কেন কি দরকার। আমি কি শুনলাম ওই চিটিংবাজ মেয়েটাই আমার জায়গাটা দখল করে বাড়িতে বসে আছে? না, আমি আজই আমার মাকে এই বাড়িতে নিয়ে এসে আমি প্রমাণ করে দেবো যে আমি। এই যে কি হলো, তুমি আমার কাছ থেকে সবকিছু জেনে নিয়ে তুমি এখন আমাকে বিপদে ফেলতে চাইছো, তাই না? বন্ধু কি কখনো বন্ধুকে বিপদে ফেলতে পারে? তুমি নিজেরই অজান্তে আজ যেমন কি উপকার করলে তা ওই সর্বশক্তিমান ঈশ্বরই জানে। তাহলে তুমি আমাকে কথা দাও বন্ধু, আর কোনোদিন
এই বন্ধুর কোনো ক্ষতি করবে না, কথা দাও বন্ধু। কোনোদিন ক্ষতি করবে না। এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু পাবন সে বাঁচিয়ে রাখবে সৃষ্টি। এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু পাবন সে বাঁচিয়ে রাখবে সৃষ্টি। আর সৃষ্টির মাঝে আমি তোমার মাঝে আমি, ওগো বন্ধু আমার, বলি রানী তোমার আপন ভাগ্নি, আর তার এত বড় বিপদের কথা শুনে তুমি মুখ ফিরিয়ে থাকবে? হ্যাঁ থাকবো। ওই রানী বলে মেয়েটা আজ আমার কাছে মারা গেছে। ছি মনে হয়, যাকে নিজের মেয়ের মতো করে তুমি আদর যত্ন দিয়ে মানুষ করেছো, তার মরার কথা ভাবতে তোমার মনে এতটুকু কষ্ট হচ্ছে না? কেন কষ্ট হবে বলতে পারো দিদি? যে মেয়েটা আমাদের নামে মিথ্যে অপবাদে বলে যেতে পারে, তার জন্য কেন কষ্ট হবে? মনে হয় অথচ ওই বাম মামনের মেয়েটাকে মানুষ করার জন্য আমি না কি না করেছি। নিজে সংসার করলে ওর প্রতি যদি কোনো অবহেলা হয়, সেই ভয়ে আমি সংসার পর্যন্ত করিনি। আর ওই মেয়ে বলে কিনা আমি আমি চরিত্রহীন। মনোহর, অবাক কাণ্ড! যে মনোহর কাকা রানীর ভালোর জন্য বিয়েই করলো না, সেই রানী নাকি গায়ে বলে বেড়াচ্ছে তোমরা নাকি দিনের বেলায় ভাই বোন পরিচয় দিয়ে থাকো, আর রাত্রি হলেই ওই স্বামী স্ত্রীর মতো জীবন কাটাও। আমার চলবে। আর আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আরো চারটা এখান থেকে ভাগ, নইলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। এই দেখো, বলি মেয়েটা বিপদে পড়ে চোখের জলে নাকের জলে হচ্ছে, ভাবলাম খবরটা দিয়ে আসি, যদি মেয়েটাকে বাঁচানো যায়। এই জন্যই বলে সারা যে কারো উপকার করতে নেই, যাক মরুকে। দাঁড়া দাঁড়া বলে বল রানী কি হয়েছে? বলি তোমাদের রাজা, বলে ওই তোমাদের রাজা রানীকে নিয়ে বাজারকারের কাছে বিক্রি করে দিয়েছে। কি বলি তুই? কি বলি আমার খোকা রানীকে বিক্রি করে দিয়েছে? বলি শুধু বিক্রি নয় পিসি, তার আগে রাজা রানীকে রে আরেকটা বাজে কথা বলে তোকে ফোন করে দিলাম। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে কোনদিন যদি রাজার সাথে দেখা হয়, তাহলে আমার কথাটা মিলিয়ে নিও, তাহলেই বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল। ছি, ছি, ছি। এর আগে এই কথাটা শোনার আগে আমার মরণ হলো না কেন? দিদি তুমি আমি বেশ বুঝতে পারছি মনে হয়, আমি বেশ বুঝতে পারছি মনে হয় বেজন্মা ছেলে কখনো কোনোদিনও ভালো হতে পারে না মনে হয়। ওকে কেন কেন না দিদি না, মায়ের মুখে এটুকু কথা বলা না। সন্তান যতই অপরাধ করুক, মাকে যে মমতাময় থাকতে হয় দিদি। না মনে হয় না, যে সন্তানের জন্য মায়ের মুখ এমনি করে পুড়ে যায়, সে সন্তানের কাছে মা কখনো কোনোদিনও মমতাময়ী হতে পারে না। আমি কিন্তু তোমাকে বলে রেখে দিচ্ছি মনে হয়, শোনো ওই পুরাঙ্গার ছেলে রাজাকে হয়তো কখনো কোনোদিনও আমি বিষ খাইয়ে মেরে দেবো। তোমার হাতে মরণ, সে তো আমার সর্বসমান্য মা। আশীর্বাদ করো, আমি যেন তোমার পায়ে মাথা রেখে বলতে পারি। দাঁড়া, একদম ছবি না বলে, একদম ছবি না। কেন কেন গো মা? বুঝতে পেরেছি, আমার আসতে একটু দেরি হয়েছে বলে তুমি বুঝি আমার উপর রাগ করছো মা। শোনো মা, আজ আমি তোমাকে এমন একটা সংবাদ দেব, যেটা শুনে তোমার সব রাগ একেবারে জল হয়ে যাবে। হ্যাঁ, বল রানী কোথায়? কি হলো? সর্বনাশ,
তাহলে মা কি তাহলে আশ্রমের সেই মিথ্যে নোংরা ঘটনাটার কথা জেনে ফেলেছে? কি হলো, চুপ করে রয়েছিস যে? বল রানী কোথায়, কত টাকায় বিক্রি করেছিস তুই তাকে? না না প্লিজ মা, রানীর কথা আমি তোমায় পরে সব বলবো। আগে তুমি আমার কথাটা বলতে পারো? না, রানীর কথা ছাড়া তোর মুখ থেকে আমি অন্য কোনো কথা শুনতে চাই না খোকা। কোথায় রানীকে রেখেছিস? তোর কাছে কত টাকায় তুই বিক্রি করেছিস? না না না, মিথ্যে কথা মা, মিথ্যে। আমি জানি তুই কখনো এসব রোগের কাজ করতে পারিস না। ওই বুলেট মিথ্যে করে তোর নামে ওই পাড়ার বদনাম ছড়াচ্ছে। তাই যদি হয় তাহলে রানী কোথায়? কি হলো, আমার মাথায় হাত রেখে বল, রানীকে তুই কত টাকায় কোথায় বিক্রি করেছিস? কি হলো বল। না দিদি, পারবো না মা, তোমার মাথায় হাত রেখে মিথ্যে আমি বলতে পারবো না মা। রাজা, তোমাদের অভিযোগে সত্যি মা, আজ আমারই জন্য রানী একটা ভয়ঙ্কর বিপদের জালে ছড়িয়ে পড়েছে। বেঈমান, নেমহারাম, যে মানুষটা নিঃস্বার্থ ভেবে তোকে এতদিন মানুষ করেছে আর তার ভাগ্নের সঙ্গে এইরকম নোংরা খেলা খেলতে তোর তুমি কি পাগল হয়ে গেলে? আমি হেরে গেলাম মনোহর, আবারও আমি হেরে গেলাম। রাজা, তোর উপর আমার অনেক ভরসা ছিল রে বাবা। তুই আমাদের কথা না ভাবলেও এই জনম দুঃখিনীর মাতার কথা ভাবলি। আর যে রানী তোকে এত ভালোবাসত তাকে কিনা তুই রাজা ছিল। মামা গো, আমি তোমাদের কেমন করে বোঝাই যে আজ আমি একটা গভীর ষড়যন্ত্রের শিকার। মা গো, তুমি বিশ্বাস করো? খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। পেটে ধরলাম তোকে, কিন্তু আমি আমার নিজের ছেলে ভাবতে লজ্জা পাই। মনে হয় তুমি দাঁড়িয়ে আছো, এখন এই মুহূর্তে ওকে এখান থেকে চলে যেতে বলে মনে হয় চলে যেতে বলো তাহলে। মা, বেশ তাই হবে মা। আমার জন্য তোমাকে আর বিষ খেতে হবে না। তোমার এই জন্ম দোষে দোষী বেজন্মা সন্তানটা তার জন্মের কলঙ্ক বইতে বইতে আজ বড়ই ক্লান্ত মা। তাই সে আর নতুন করে তার জন্মদাত্রী মায়ের আত্মহত্যার দায় মাথায় তুলে নিতে পারবে না মা। তাই তো তোমার সমস্ত ঘৃণাকে সঙ্গী করে আমি এখান থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি। জানি না গো মামা, জীবন নদীর স্রোতে ছিন্নমন শ্যাওলার মতো ভেসে চলেছি। দুর্ভাগ্য যে আমায় কোন নরকে টেনে নিয়ে যাবে আমি কিচ্ছু জানি না। যে আমার জন্ম, তাই সমাজ সংসার যখন আমি বুঝলো না, তখন আমি নিজেই আমার জীবনটাকে বুঝে নেবো। নরকের লাগবর হয়ে আমি অন্ধকারের বুকে ঝাঁপিয়ে পড়বো। যে বাজার মিথ্যে চক্রান্ত করে আমার মাথায় কলঙ্কের কালি দিয়ে আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, তাদের বুকের রক্ত দিয়ে আমি আমার সব অপরাধের কালি মুছে ফেলবো। তোমাদের মনের আকাশ থেকে চিরদিনের মতো সরে যাব। স্বপ্ন হলো যে আজ আলো আসবো এ জীবনে, আলোকের ছালো আধার পেলাম দুনয়নে। স্বপ্ন হলো যে
তরি মোর ডুবে গেল তীরের সীমার কাছে এসে। ফেরাবো না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। হায় জীবনের যা কিছু চাওয়া ফুলের সাগরে গেল ভেসে। পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জয় শিব শঙ্কর দন্নারোদন মেটে জয় গম বলো শুভকা হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে তুমি যে একেবারে নেতি নেতা হয়ে গেল তুমি। এসো তোমায় খেতা বানিয়ে গায়ে চড়িয়ে নি। নেশা হয়ে গেছে আর একদম কারণে বলছি তুমি এখন এখান থেকে চলো দিদিরা। এখন আমি চিঠি নই, আমি হলাম ভোলানাথের প্রধান জেলা নন্দী। বম বম বলে বলছি আমার ভোলা এবার কি করি দে গোটা দেওয়াছি দে আর একদম খারাপ আমার তোমার বহু দিনের সা হয়ে গেছে। সব বলে তোমার প্রসাদ খেলে নেশা হয় না, পুণ্য হয়। পুণ্যে পুণ্যে যদি হয় তাহলে আমি খাবো তাও এই দেব না। এই গরম জেলা বিঙ্গি আমি হলাম ভোলা বাবার প্রধান জেলা নন্দী।
ফোন করবে আর এটাকে নাকি ঘুরে বলো তো। ওকে নিয়ে গিয়ে ওই চুবাচ্ছে ঠান্ডা জলে গলা পর্যন্ত চুবিয়ে রাখবে। যা নিয়ে যাও শালাকে। আরে বেটা, দাও, দাও বেটা। এসো আমি ঘুরছি। আচ্ছা, তুমি তো হরি ভক্ত, কিন্তু ওই শিব সেজে শিব ভক্তের নাচানাচি করছো কেন? এই যে সামনে আশ্রমে যাকে ছবি তাকে পাবি উৎসব আছে যে। এই যাকে তুমি তাকে পাবো মানে? হ্যাঁ, যাকে ছবি তাকে পাবি উৎসব। সেই উৎসবে আমি শিব, তুমি পার্বতী সেজে যে নাচটা নাচবো সেটাই একটুকু প্র্যাকটিস করে নিলাম। হরি হরি হরি। আচ্ছা ঠাকুর, আমি যদি ওই দিনকে এই তোমার ছুঁয়ে ফেলি তাহলে তুমি আমার হয়ে যাবে তো? হরি হরি হরি। বলো কি সুন্দরী, তুমি আমায় ছুবে? আনন্দে আনন্দে আমি একেবারে পাগল হয়ে যাব। আরে বাবা, পাগল তো আমি হব তোমার প্রেমে। মায়ের বলছো? একদম। এই তার আগে তুমি আমায় ছুঁয়ে একটা সত্যি কথা বলো তো। বলো। সেদিন ওই রাজার কি আমার সর্বনাশটা করেছিল? আরে দূর, রাজা তো ঘুমের ওষুধ খেয়ে একেবারে ঘুমে কাদা হয়ে গিয়েছিল। বেটার পোশাক টোশাক খোলা হলো, চেনমল্লা করে তুলে নিয়ে গিয়ে তোমার পাশে শোয়ানো হলো। তবু বেটার হুঁশ নেই। তার মানে রাজা আমার কোনো সর্বনাশ করেনি? তাহলে বলো আমার সর্বনাশটা কে করেছে? কে? এ আমার ওই এই তো এই গিরিধারী, তুমি কি তাল মাত্রা জ্ঞান সব হারিয়ে ফেলেছো গিরিধারী? কেন গুরুদেব? তোমাকে না কতবার বলেছি সেই অভিশপ্ত দিনের কথা ওই মেয়েটাকে স্মরণ করাবে না। ওই অভিশপ্ত দিনের কথা স্মরণ করালে ওই মেয়েটা যে বড্ড কষ্ট পাবে। দুঃখ করিস না রে মা, দুঃখ করিস না। এই সমাজ সংসার তোকে ধর্ষিতা বলে দূরে সরিয়ে দিলেও আমি তোকে আমার আশ্রমে সারা জীবন পাকাপাকি ভাবে থাকার ব্যবস্থা করে দেব। আর তোর ধর্ষণকারী রাজাকে আমি। না, রাজা আমার কিছু করেনি গুরুদেব। রাজা কিছু করেনি মানে? আমি জানতে পেরেছি গুরুদেব, সেদিন ওই চরণামৃতের সঙ্গে আপনি কিছু মিশিয়ে ওই ঘুমের ওষুধ মিশিয়ে আমাদের দুজনকে খাইয়েছিলেন। আর রাজা যদি ঘুমিয়ে থাকে তাহলে আমার সর্বনাশটা করলো কে? আপনি। সেদিন কি ঘটেছিল, কে ঘটিয়েছিল, সেই দিনেই আমি তোকে বলে দিয়েছি। এর থেকে বেশি কিছু জানতে চাইলে এবার আর ইজ্জত নয়, জানতাই হারাবি। ঠিক আছে গুরুদেব, আমি যখন সমস্ত কিছু জানতে পেরেছি তাহলে তুমিও দেখবে আমি কি করতে পারি। দূর হয়ে যা, তুই এখান থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। না গুরুদেব না, আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না গুরুদেব, তাড়িয়ে দেবেন না। আমার এই কালা ভূতটা নিয়ে কোথায় গেল তোমার গুরুদেব? আমি আপনার পায়ে ধরছি, আমি আপনার আশ্রমে থেকে আপনার সেবা করতে চাই গুরুদেব। আপনার সেবা বেশ, তবে তাই হোক। আজ থেকে তোমার নাম রানী নয়, রাধা রানী। হ্যাঁ, আজ থেকে ও রাধা রানী হয়েই এখানে থাকবে। তুমি আপাতত ভেতরে যাও, বিশ্রাম নেমে যাও। যাচ্ছি গুরুদেব, প্রণাম। ভাষার নাম দিয়েছেন গুরুদেব মালটার। হরি হরি হরি। মেয়েটা যা রূপ, তাতে ওর নাম রাধারানী হওয়াটাই উচিত।
তুই একটা অকাল কুষ্মাণ্ড, আর একটু হলেই তো সব ফাঁস করে আমার এত বড় একটা বাঁশ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছিলে। এ কথা কেন বলছেন গুরুদেব? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সদা সত্য কথা বলিবে। আমি তো সেই সত্যটুকুই। এটা সত্যবাদী যুধিষ্ঠির। যাও, আর সংসারে ঢং করতে হবে না, ভেতরে যাও, যাও যাও বলছি। যাচ্ছি গুরুদেব, আজ্ঞা শিরোধার্য। হরি হরি হরি, হরিবল হরিবল। এই বোকা পাঁঠাটাকে যে নিয়ে আমি কি করি সেটাই তো ভেবে পাচ্ছি না। অন্যদিকে আবার ভেলকিটা যে কি করছে কে জানে। হরে কৃষ্ণ। হ্যালো গুরুদেব, আমি ভেলকি বলছি। ও ভেলকি, তা ওদিকে আমার খবরটা কি? আরে দূর মশাই, কাজের খবরের কথা বাদ দিন তো, আর কাজে নিকুচি করেছে। এদিকে না আমি বিড়ি তাড়ি কিছুই পাইনি বলে পেটটা আমার গুজগুজ গুজগুজ করে সামনে ভুর 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 করে বেরিয়ে যাচ্ছে। এদিকে গ্যাস, অ্যাসিড, অম্বল, গলা বুক জ্বালা, এই পেট ব্যথা, মাথা ব্যথা, আবার কত কিছু হয়ে যাচ্ছে। ওসব ওসব পেট গরম মাথা গরম ওসব নিজের সামনে রেখো। শোনো, আমি তোমাকে মাত্র 7 দিন সময় দিচ্ছি, আর এই 7 দিনের মধ্যে আমার কাজ না হলে ফ্রড কেসে তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবো। গুরুদেব 7 দিন কি বলছেন গুরুদেব? 2 দিনের মধ্যে তো আমাকে পুলিশ ধরে নিয়ে আমার কোমরে দড়ি বেঁধে টানতে 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 কি নিয়ে যাবে। কেন কেন কি হয়েছে? ওই যে হাটটা না আমি যার গোলা থেকে সাফাই করেছিলাম, সেই শালা রাজা ড্রাইভারি করতে ঘরে ঢুকে পড়েছে। কিন্তু আমি রাজাকে তো পুলিশ অফিসার অর্জুন সরকারের বাড়িতে পাঠিয়েছিলাম। ওই অর্জুন সরকারই তো হচ্ছে সত্যম সরকারের ছেলে। কে? অফিসার অর্জুন সরকার সাংবাদিক সত্যম সরকারের ছেলে? এই পুলিশ অফিসার অর্জুন সরকার স্বনামধন্য সাংবাদিক সত্যম সরকারের ছেলে। এই এখন রাখছি, কেমন? পরে আবার কথা হবে, ঠিক আছে? বলো অফিসার, আজ এবার এখানে কি মনে করে? আমি গোপন সূত্রে খবর পেয়েছি আপনার গুপ্ত বৃন্দাবনের নামে একাধিক গুপ্ত কক্ষ আছে। আমি সেই গুপ্ত বৃন্দাবন সার্চ করতে চাই। সেই গুপ্ত বৃন্দাবনের গুপ্ত সংবাদ নিশ্চয়ই তোমার বাবা সাংবাদিক সত্যম সরকার তোমাকে দিয়েছেন, তাই না? আমার বাবাকে আপনি চেনেন? বিলক্ষণ চিনি। আরে উনি তো যেখানে যত যা মঠ মন্দির আশ্রম আছে সবার বিরুদ্ধে মিথ্যে কুৎসা রটিয়ে সংবাদপত্রে মিথ্যে করে খবর করে চলেছেন, আর সরকারও না জেনে না বুঝে আমাদের মতো সহজ সরল ধর্ম অন্তঃপ্রাণ মানুষগুলোকে বিনা দোষে জেলে ঢোকাচ্ছে। আরে ভুল না ঠিক সেটা নিজে প্রমাণ করে দেখে নাও, তদন্ত করো। এই কে আছিস? রাধারানীকে একবার এখানে পাঠিয়ে দে তো। রাধারানী? হ্যাঁ, আমার আশ্রমের জনৈকা সেবা দাসী, ওই তোমাকে এখানকার গুপ্ত বৃন্দাবন পরিদর্শন করাবে। লোক দেখাতেই বাবা, কারণ তুমি যে আমাকে মন থেকে ভালোই বাসো না। স্নেহ মায়া মমতার ভালোবাসা মুখ দেখে বোঝা যায় না রে মা, অন্তর দিয়ে অনুভব করতে হয়। তাই যদি, তাহলে আমি তো এই বাড়ির মেয়ে, তাহলে আমার সামনে সব ঘরের আলমারি তালা দেওয়া কেন? আমি কি চোর না ডাকাত যে চুরি করে নিয়ে পালাবো? ও, এবার আমি বুঝেছি আমার মেয়ের অভিমানের কারণটা কি। আর অভিমানী হয়ে থাকিস না রে মা, আমি বরং আমার রুমের চাবিকাঠিটাই তোর হাতে তুলে দিচ্ছি। আজ থেকে আমার রুমের দায়িত্ব এবং আমারও ভালো মন্দরও দায়িত্ব কিন্তু তোর। হ্যাঁ, আসি রে মা, কেমন? আরে সালা, একেবারে মার দিয়া কেল্লা। এতদিন তো আমি এই চাবিটার আশাই করছিলাম, এবার এই চাবিটা দিয়ে সব বাড়ি ওই সত্যম সরকারের ঘরের আলমারির চাবির তালা খুলে
আমি সব একেবারে হাফিজ করে দেবো। তার আগেই তোমার হাত দুটো কেটে নেব। বন্ধু, ছি, তোমাকে বন্ধু ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোমার লজ্জা করে না? যিনি অন্ধ স্নেহে তোমাকে নিজের মেয়ে ভেবে তার সবকিছু দায় দায়িত্ব তোমার হাতে তুলে দিলেন, তাকে পেছন থেকে ছুরি মারতে তোমার লজ্জা করলো না? তোমার মধ্যে কি বিবেক বলে কিছু নেই? বিবেক? আরে বাবা, বিবেক যদি থাকতো তাহলে মিথ্যি পরিচয়ে আমি তোমার আসনটা দখল করে এখানে বসে থাকতে পারতাম না। ভেলকি, হ্যাঁ, তাই তো এই জীবনটাই আমার আজ ঘেন্না ধরে গেছে। তাই তো আমি তোমাকে বলছি, তুমি আমাকে ওই সাংবাদিক বাবুর কাছে নিয়ে চলো। আমি তার হাত পা ধরে ক্ষমা চেয়ে আমি তাকে বলবো, বাবু গো, আমি তোমার কেউ নই বাবু, আমার এই বন্ধুই তোমার আসল সন্তান। ভেলকি না, তাই বলে সম্ভব নয়। এটা ওই শয়তান কালপুরুষ জানতে পারলে তোমাকে কেটে টুকরো টুকরো করে দেবে। তার সারাটা জীবন কেটে টুকরো টুকরো হয়ে গেছে, অনিশ্চয়তার সুতোই ঝুলছে। তার জীবনে হাজার টুকরোর আর কোনো ভয় নেই বন্ধু। এ তুমি কি বলছো ভেলকি? তোমার আত্মীয় স্বজন, তোমার বাবা মা? না, কেউ আমার নেই। আমার পালিত বাবার কাছে আমি শুনেছি, খুব ছোট্টবেলায় আমাকে নাকি ওই গাজন থেকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছিলেন। সে কি? আমার কথা থাক, এবার তোমার কথা বলো বন্ধু। তুমি তো লেখাপড়া জানা শিক্ষিত একটা ছেলে, তাহলে কেন তুমি এখানে এসেছো? তুমি তো একটা ভালো চাকরি করতে পারতে, কেন তুমি ড্রাইভারি করে এখানে তুমি এসেছো? জীবনটা যা কলঙ্কের অন্ধকারে ঢাকা, আর সেই ভদ্র সমাজের জায়গা হয় না ভেলকি। তাই তো আমিও তোমার মতো একটা গভীর ষড়যন্ত্রের শিকার। বন্ধু, আর আমি আমার জন্মের কলঙ্ক ঢাকতে গিয়ে নিজেই যে আরেকটা নতুন করে কলঙ্কের দায়ে অভিযুক্ত হয়ে পড়েছি। বন্ধু, ওই শয়তান কালপুরুষ আমাকে তার প্রতারণার জালে ফাঁসিয়ে আমাকে এখানে পাঠিয়েছে কৌশলে অর্জুন স্যারকে খুন করতে। এখানে এসে আমি যখন জানতে পারলাম যে অর্জুন আমার নিজের ভাই, তখন ভাই হয়ে আমি কি ভাইকে খুন করতে পারি? তুমি বলো। না, সম্ভব নয়, কখনো না। কিন্তু ওই শয়তানটা বারবার আমায় হুমকি দিচ্ছে, এই কাজটা আমি করতে না পারলে ও আমার রানীকে খুন করবে। রানী কে বন্ধু? নিশ্চয়ই তোমার প্রেমিকা। না না ভেলকি, ওকে আমি আমার বোনের মতো ভালোবাসি। আমার জন্যই তো তোমার জীবনের চলার পথটা আজ উল্টো পাল্টা হয়ে গেছে। তাই তোমাকে আমি কথা দিচ্ছি বন্ধু, আমি সত্যি ভগবানের নামে দিব্যি করে বলছি, আমার জীবনের সমস্ত কিছু দিয়ে আমি তোমাকে তোমার মা বাবার হাতে একদিন ঠিক মিলিয়ে দেব। ভেলকি, তারপর এই ভেলকির জীবনের সুখ দুঃখ অভাব অনটন সবকিছু নিয়ে আমি চিরতরে হারিয়ে যাব বন্ধু, চিরতরে হারিয়ে যাব। দাঁড়াও ভেলকি, এই রাজা বাঁচলে তোমার সাথেই বাঁচবে, আর মরলে তোমার সাথেই মরবে। তাই এসো। আমার প্রতি তোমার কেন কিসের এত দুর্বলতা? দুর্বলতা নয় ভেলকি, এ তোমার প্রতি আমার অন্তরের আকুলতা। কেন আমার জন্য তোমার এত আকুলতা? তোমার মণিকোঠা থেকে এক মুঠো মণিকাঞ্চন পাওয়ার আশায় আজ আমি বড্ড বেকুল। রাজা, আজ আমি আমার মনের চাওয়া পাওয়ার যন্ত্রণার কথা তোমাকে বলতে না পারলেও শুধু একটা কথাই বলতে চাই। কি রাজা, কি বলতে চাও? আমার না যদি থাকে রাজা, তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধহারা ফুল আমার কাছে সুরভি নেবে, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম।
যা গৌরব হয়, মরণেও নেই পরাজয়। জীবনে যা গৌরব হয়, মরণেও নেই পরাজয়। চোখের স্মৃতির মণিদ্বীপ, মনের আলোয় তবু কি নেবে এরি না প্রেম, এরি না প্রেম, এরি না প্রেম, এরি না প্রেম। বাবা, চমৎকার! কি অপূর্ব দৃশ্য! এ কি? বিখ্যাত সাংবাদিক সত্যম সরকারের মেয়ে কিনা একটা বিধর্মী মুসলমানের সঙ্গে প্রেম করছে। অহনা, তুমি কিন্তু ভুল করছো অহনা। থামো! হাতে নাতে ধরা পড়ে গিয়ে এবার ভুলভাল কথা বলে আমাকে বোঝাতে চেষ্টা করছো? একটা বিধর্মী মুসলমানের সঙ্গে হাতে হাত রেখে বেলে লেবনা করছিলে তুমি। বাস বৌঠান বাস। আপনি একজন শিক্ষিত অভিজাত পরিবারের গৃহবধূ, তাই বস্তির ওই নোংরা ভাষা আপনার মুখে মানায় না। থামো! একটা সামান্য ড্রাইভার হয়ে যত সব বেশি বেশি জ্ঞানের কথা আজ আসো করছুন। তোমাকে লাঠি মেরে যদি এই বাড়ি তাড়াতে না পারি তাহলে আমি এক বাপের বেটি নই। অন্যকে লাথি মারার আগে নিজের পায়ের তোলার জমিটা শক্ত করো বৌমা। কলকা জমিতে দাঁড়িয়ে অন্যকে লাথি মারতে গেলে নিজেই হয়তো পা পিছলে পড়ে যাবে। খুব তোকে বড় বড় জ্ঞানের লেকচার দিচ্ছেন, কিন্তু আপনার মেয়ে ওর ঘরে ঢুকিয়ে এই বিধর্মী মুসলমানের সঙ্গে যে জুটিয়ে কেচ্ছা কেলেঙ্কারি করছে তার খোঁজ রেখেছেন? এই শয়তানি, আর একটা বাজে কথা বললে তাহলে তো জিভটা আমি একেবারে টেনে ছিঁড়ে নেব। মামুনি, তুই ভেতরে যা। যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, মিথ্যে কথা বলে যদি তুই আমার বাবার কান ভাঙিয়েছিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, কথাটা মনে রাখিস। দাঁড়াও রাজ্জাক, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন বাবু। বলো, তুমি আমার মেয়ের হাত ধরেছিলে? না, মানে আমার চোখে চোখ রেখে বলো, তুমি আমার মেয়ের হাত ধরেছিলে কিনা? হ্যাঁ বাবু, ধরেছিলাম। Shut up! এবার বুঝতে পারছেন তো কেমন কালসাপ ঘরের মধ্যে ঢুকিয়েছে? বৌমা, তুমি এখন ভেতরে যাও। রজ্জাকের সাথে আমি আলাদা করে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, যাচ্ছি। তবে একটু যাওয়ার আগে একটা কথা বলে যাই, এই আপনার ওই মেয়ে যেকে তো বাড়ির ব্যবসা থেকে তুলে নিয়ে এসেছেন, এই ভেলকিকে জিজ্ঞাসা করুন যে ভেলকি দেখিয়ে হয়তো আপনাকে বোঝানোর চেষ্টা করছে এই রজ্জাকের সাথে তার অনেক আগে থেকেই পরিচয়, কিংবা হতে পারে আপনার ওই মেয়ে হয়তো কোনো বিধর্মী মুসলমানের মেয়ে। আমার মেয়ের হাত ধরার স্পর্ধা তোমার হয় কি করে? বলো, বলো কেন আমার মেয়ের হাত ধরছিলে? বলো রাস্কেল। মারুন বাবু, মারুন। জন্ম দেওয়ার অধিকার যার, মেরে ফেলার অধিকারও যে তার। কি বললে? জন্ম দেওয়ার অধিকার যার, মেরে ফেলার অধিকারও তার। কে? বলো, বলো তুমি কে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমं তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কি এই অসহায় জীবন দর্পণে দেখি এই কোন অতীতের ছবি? অচেনা অবয়বে চেনা মুখ, চেনা দৃষ্টি, যেন যেন আমারই ব্যথার প্রতিচ্ছবি। তুমি কি সেই তুমি যার আশার প্রহর গুণে কাটিয়েছি কত দুঃখের রজনী, ফিরাইছি সর্বসুখ, পরিয়েছি কলঙ্কের মালা। আমারই সুখ স্বপ্ন সাধনা, আমারই আত্মজকি সেই তুমি? না, বলো, বলো তাহলে তুমি কে? কে তুমি? আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর।
ফুল ফুটে আছে ঘরে ঘরে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর, পথের মানুষ আপন হয়েছে তাই আমি যাযাবর, আমি এক যাযাবর, তাই আমি যাযাবর, আমি এক